বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা, প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ। একই সঙ্গে সহিংসতা, প্রাণহানি ও মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করা দরকার বলে মন্তব্য করেছে সংস্থাটি। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। চিঠিতে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচনে আয়োজনের প্রচেষ্টার স্বাগত জানিয়েছেন তিনি। এদিকে ব্রিফিংয়ের মুখপাত্র স্টিফেন ডুজারিক প্রথমে বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর সাংবাদিকের করা প্রশ্নের জবাবে কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, আমি মহাসচিবের কর্তৃক প্রেরিত একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি। আমি আপনাদের বলতে পারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা ও সংসদ নির্বাচনের আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। তিনি বলেন, চিঠিতে মহাসচিব আরও বলেছেন, তিনি আশা করেন যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরও বিবেচনা নেওয়া সহ ডক্টর ইউনূসকে সরকারের একটি অন্তর্ভুক্ত পন্থা গ্রহণ করতে হবে। তিনি সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছেন। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য ডক্টর ইউনূসকে জোরালোভাবে আহ্বান জানিয়েছে মহাসচিব। পরের এক সাংবাদিক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, সংকটময় এই সময় বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশকে সমর্থন জানিয়ে মহাসচিবের যে চিঠি লিখেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনের সময় স্বৈরাচার হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে 819 জনের মৃত্যু এবং অন্তত 25,000 মানুষ আহত হয়েছে, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ। এই হত্যাকাণ্ড এবং হতাহতের সঙ্গে জড়িতদের বিচারের দাবি করছে জাতিসংঘ মহাসচিব। জবাবে জাতিসংঘ মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, হ্যাঁ, আমরা এ বিষয়ে সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করা দরকার।